আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম নোট কয়েন মাইনিং এর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ফাইনালি নোট কয়েন কিন্তু ক্লেম করতে সবাইরে দিতেছে। এইখানের ভিতরে কিছু কথা বলে দেই, ক্লেমটা কিন্তু বর্তমানে সবাইরে অ্যাভেলেবেল করে নাই। আমি জিনিসটা ক্লিয়ার করে দেই আপনাদেরকে। যারা আপনাদের অ্যাকাউন্টের ভিতরে প্রিমিয়াম বাই করছেন শুধুমাত্র তাদেরই কিন্তু এইখানের ভিতরে ক্লেমটা অ্যাভেলেবেল হয়েছে। যাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট নাই বা যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত একবারও প্রিমিয়াম বাই করেন নাই, ওনাদের অ্যাকাউন্টে কিন্তু এখনো পর্যন্ত ক্লেম অ্যাভেলেবেল হয় নাই। অবশ্যই যাদের অ্যাকাউন্টে একবার হইলেও প্রিমিয়াম বাই করছেন শুধুমাত্র তাদের অ্যাকাউন্টেই কিন্তু ক্লেমটা অ্যাভেলেবেল হয়েছে। আশা করি আমি বুঝাইতে পারছি। তো যাদের ক্লেম অ্যাভেলেবেল হয়েছে তারা এখন চাইলে উইথড্র দিতে পারবেন বা টোকেনটারে আপনারা ক্লেম করতে পারবেন, এবং যাদের অ্যাভেলেবেল এখনো পর্যন্ত হয় নাই আপনারা ওয়েট করেন, 2-1 দিনের মধ্যে আপনাদেরও ক্লেম অ্যাভেলেবেল হয়ে যাবে। তো বেশি কথা বলবো না, আপনারা কিভাবে এখান থেকে উইথড্র দিবেন বা ক্লেম করবেন সম্পূর্ণ কিছুই এই ভিডিওতে দেখাবো। আশা করি ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখানের ভিতরে যদি আপনি কোনো ধরনের ভুল করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট বা আপনার টোকেনগুলো কিন্তু 30 দিনের জন্য লক হয়ে যাবে। তো অবশ্যই এখানের ভিতরে আপনি ধীরে সুস্থে সম্পূর্ণ কিছু বুঝে শুনে তারপরে দিয়ে উইথড্র দিবেন। এখানে আরো কিছু ব্যাপার স্যাপার আছে। আপনি একই এক্সচেঞ্জের ভিতরে বা একই ওয়ালেটের ভিতরে কিন্তু একাধিক টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে কিন্তু উইথড্র দিবেন না। কিছু ব্যাপার স্যাপার আছে, সম্পূর্ণ কিছুই আমি ভিডিও শেষে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানের ভিতরে ফার্স্ট অফ অল আমি দেখাই, এখানের ভিতরে আপনাদের এখানে কিন্তু ক্লেম বাটনটা আসবে, ঠিক আছে? এখানে আপনার ক্লেম বাটন আসবে। আপনি সিম্পল কি করবেন, ক্লেমের উপরে ক্লিক করবেন, কয়েকবার নেক্সট আপনার কাছে চাইতে পারে, ওইটুকুলারে আপনারা নেক্সট করলে আপনার সামনে এরকম একটা হোম পেজ আসবো, ঠিক আছে? এরকম একটা হোম পেজ আসবো। এইখান থেকে কিন্তু দুইটা অপশন আছে, একটা অপশন আছে প্লাস, ঠিক আছে, এবং একটা অপশন কিন্তু এরর মতন আছে। আমি এই দুইটা জিনিস ক্লিয়ার করি আপনাদেরকে। এইখানের ভিতরে যদি আপনি প্লাস আইকনে ক্লিক করেন তাহলে আপনার টেলিগ্রাম ওয়ালেটে যদি কোনো নোট কয়েনের বাউচার থাকে ওইটা কিন্তু আপনি এইখানের ভিতরে প্লাস আইকনে ক্লিক করে রিডিম করতে পারেন। মানে ওই বাউচারটারে আপনি এই ব্যালেন্সের সাথে কিন্তু অ্যাড করতে পারবেন। কারো টেলিগ্রাম ওয়ালেটে যদি বাউচার থাকে, ঠিক আছে, এবং এইখানে যদি আপনি প্লাস আইকনে ক্লিক করেন ওইখানে ওয়ালেট কানেক্ট করতে বলবো আপনার টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করার পরে দিয়ে দেখবেন এখানে রিডিম লেখা থাকবে। রিডিমের উপরে যদি ক্লিক করেন তাহলে দেখবেন আপনার এই ব্যালেন্সের ভিতরে এই মূল ব্যালেন্সের সাথে কিন্তু আপনার ওই বাউচারের ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো এইটা হলো গিয়া যে যাদের কাছে বাউচার আছে আপনারা যদি রিডিম করতে চান তাহলে এখানের ভিতরে প্লাস আইকনে ক্লিক করে আপনারা রিডিম করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এবং আমরা যারা উইথড্র দিব তারা কিন্তু এই অপশনটা ক্লিক করবো, ঠিক আছে? সিম্পল কি করবেন, যারা উইথড্র দিবেন এই এরো অপশন আছে, এরো অপশনে ক্লিক করে দিবেন। এখানের ভিতরে কিন্তু 3টা অপশন বর্তমানে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? এই যে এই 3টা অপশন অ্যাভেলেবেল আছে। একটা অপশন হলো লেভেল আপ। এখানের ভিতরে আপনি 30 দিনের জন্য আপনার এই টোকেনগুলো স্ট্যাকিং এ লাগায় এখান থেকে একটা বাড়তি আর্নিং করতে পারবেন। তো আমি বলবো সবাইরে কেউ লেভেল আপ করার দরকার নাই, এখানে কোনো স্ট্যাকিং লাগানোর কোনো প্রশ্নই আসে না, আপনারা এটারে স্কিপ করেন, ঠিক আছে? এখানের ভিতরে আর দুইটা অপশন আছে। এই একটা অপশন আছে হলো এক্সচেঞ্জ, এই একটা অপশন আছে হলো টেলিগ্রাম ওয়ালেট, ঠিক আছে? তো এই জিনিসটা আমি এখানের ভিতরে একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। আপনারা টেলিগ্রাম ওয়ালেটে নেবেন না, আপনারা নেওয়ার চেষ্টা করবেন এক্সচেঞ্জের ভিতরে, ঠিক আছে? যেহেতু এখানের ভিতরে আমাদের থেকে ফ্রি কাটটা আছে 1.5%। এই জিনিসটা কিন্তু টোন ফ্রি কাটতেছে না, আমাদের যে মূল টোকেন আছে এই টোকেন থেকে আমাদের কিন্তু এখানে 1.5% টোকেন ফ্রি কাটতেছে। আমি আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করে দিই, এখানের ভিতরে কিন্তু আমার 22,000 প্লাস টোকেন আছে। এইখান থেকে যখন আমি উইথড্র দিব, ঠিক আছে, 1.5% কিন্তু আমার ফ্রি কাটটা তারপরে দিয়ে আমার এক্সচেঞ্জে বা আমি যে ওয়ালেটের ভিতরে টোকেনটা নেই ওইখানে কিন্তু আমার দিয়ে দিব। তো অবশ্যই যেহেতু আমার এখান থেকে টোন কয়েন ফ্রি কাটতে আছে তাহলে আমি ডাইরেক্ট এক্সচেঞ্জের ভিতরেই নেই, কারণ এখানের ভিতরে যদি আমি টেলিগ্রাম ওয়ালেটে নেই তাও কিন্তু আমার ফ্রি কাটবো। টেলিগ্রাম ওয়ালেটের থেকে যখন আমি আবার এক্সচেঞ্জে নিব তখনও কিন্তু আমার একটা টোন ফ্রি কাটবো। তো অবশ্যই এখানের ভিতরে এত বেজালের দরকার নেই, আপনারা ডাইরেক্ট এক্সচেঞ্জের ভিতরে টোকেনটা নিয়ে যান, যেহেতু এখানের ভিতরে আপনার কাছে ফ্রি কাটতে আছে। তো যাই হোক, আমি সবাইকে রিকমেন্ড করব আপনারা এক্সচেঞ্জের ভিতরে টোকেনগুলো নেওয়ার, ঠিক আছে? এক্সচেঞ্জে উইথড্র দেওয়ার জন্য সিম্পল কি করবেন, এখানের ভিতরে এই যে দেখেন এক্সচেঞ্জ লেখা আছে, এক্সচেঞ্জের উপরে ক্লিক করে দেবেন। এক্সচেঞ্জে যখন ক্লিক করবেন দেখবেন নিচে কন্টিনিউ বাটন আছে, ঠিক আছে? সিম্পল কি করবেন, আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু বর্তমানে 3টা অপশন অ্যাভেলেবেল আছে, OKEX আছে, বাইন্যান্স আছে এবং বাইবিট আছে। বর্তমানে কিন্তু বাংলাদেশে যারা আছেন তাদের কিন্তু OKEX টা নাই। তো অবশ্যই আপনারা OKEX যেই এক্সচেঞ্জটা আছে, ঠিক আছে, এটার আপনারা স্কিপ করেন। এখানের ভিতরে আপনি দুইটার ভিতরে উইথড্র দিতে পারেন, এক হলো বাইন্যান্স, সেকেন্ড হলো বাইবিট। তো আমি সবাইকে রিকমেন্ড করবো আপনারা বাইন্যান্সের ভিতরে উইথড্রটা দেন। বাইন্যান্সের ভিতরে কিন্তু ট্রেড ভলিউমটা বেশি হবে বা বাইন্যান্সের কিন্তু বায়ারও বেশি, বাইন্যান্সের ভিতরে ভালো একটা প্রাইস থাকার সম্ভাবনা বেশি আছে। তারপরেও যদি আপনার একাধিক ওয়ালেট থাকে, ধরেন আপনার যদি 2টা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি একটা উইথড্র দিবেন হইলো বাইন্যান্সের ভিতরে, আরেকটা উইথড্র দিবেন হইলো বাইবিটের ভিতরে। এবং এইখানের ভিতরে অনেকেরই কিন্তু 4-5টা অ্যাকাউন্ট আছে। আপনারা কি করবেন ভাই, আপনারা একটা এক্সচেঞ্জের ভিতরে কিন্তু সব আইডির টোকেনগুলো উইথড্র দিবেন না, যেহেতু উইথড্রটা বর্তমানে পেন্ডিং থাকে। এইখানের ভিতরে আমি আপনাদেরকে সম্পূর্ণ কিছুই দেখানোর চেষ্টা করবো। আমরা কিন্তু উইথড্র দিলে কিন্তু সাথে সাথে উইথড্রটা পাবো না। ওইখানের ভিতরে এখন যদি আমরা উইথড্র দেই তাহলে কিন্তু 16 তারিখে যখন লিস্টিং হবে তখন কিন্তু আমাদের এই টোকেনটা শো করবো। তো যার কারণে আমি বলতেছি আপনারা একটা এক্সচেঞ্জের ভিতরে 2
2-3টা ওয়ালেটের থেকে বা 2-3টা আইডির থেকে উইথড্র দিবেন না। তো যাই হোক বেশি কথা বলবো না, এখানের ভিতরে আপনারা কিভাবে উইথড্র দিবেন এটাই আমি দেখানোর চেষ্টা করতেছি। সিম্পল কি করবেন, আপনারা বাইন্যান্সের উপরে ক্লিক করবেন। যদি আপনি বাইবিটে উইথড্র দিতে চান সেম একই প্রসেস, বাইন্যান্সের ভিতরে আপনি যেভাবে উইথড্র দিবেন বাইবিটের ভিতরে আপনি সেম ভাবে উইথড্র দিবেন। তো যেই এক্সচেঞ্জের ভিতরে আপনি উইথড্র দিবেন সিম্পল কি করবেন, ওই এক্সচেঞ্জটা সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করলাম বাইন্যান্স সিলেক্ট করার পরে দেখেন নিচে সেন্ড বাটন যেটা এটা কিন্তু তাজা হয়ে গেছে। এই যে দেখেন সেন্ড বাটন কিন্তু তাজা হয়ে গেছে। সিম্পল কি করবেন, আপনারা সেন্ডের উপরে ক্লিক করবেন। এইখানের ভিতরে দুইটা অপশন আছে, দেখেন এখানের ভিতরে কিন্তু ক্রিয়েট এন অ্যাকাউন্ট লেখা আছে। এটার উপরে যদি ক্লিক করেন তাহলে আপনি কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন। মানে আপনারা এখানের ভিতরে জিগাইতে আছে আপনার কি অ্যাকাউন্ট খোলা আছে। অবশ্যই যদি আপনার অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি সিম্পল কি করবেন, এই যে নিচে দেখেন ইয়েস আই হ্যাভ লেখা আছে, সিম্পল এটার উপরে ক্লিক করবেন। তো আমার অ্যাকাউন্ট খোলা আছে, আমি এইখানের ভিতরে ক্লিক করতেছি। এইখানে ক্লিক করার পরে দেখেন এই জিনিসটা, এইখানের ভিতরে আপনার ডিপোজিট অ্যাড্রেস দিবেন, এইখানের ভিতরে আপনার মেমো দিবেন। ঠিক আছে, এখন এই মেমোর জিনিসটা অনেক এক্সচেঞ্জের ভিতরে কিন্তু ট্যাগ শো করে। যেমন বাইবিটের থেকে যদি আপনি উইথড্র অ্যাড্রেসটা কপি করেন দেখবেন নিচে ওইখানে ট্যাগ শো করতেছে, কিন্তু মেমো কোনো জিনিস পাইবেন না। অবশ্যই ওই মেমোটা আর ট্যাগটা দুইটা কিন্তু একই জিনিস। আমি এই জিনিসটা অনেক ভিডিওতে বলছিলাম। তো অবশ্যই এখানে ঘাবড়ানোর কোনো কিছু নাই, মেমো আর ট্যাগ দুইটা কিন্তু একই। তো এখানে যেহেতু আমি বাইন্যান্সে উইথড্র দিতেছি আমি এখন বাইন্যান্সে সরাসরি যাইতেছি। তো বাইন্যান্সে আসার পরে দিয়ে আপনি সিম্পল কি করবেন, এখানে ওয়ালেট অপশন আছে, ওয়ালেটের উপরে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে ওয়ালেট অপশন আছে, ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পরে দিয়ে আপনি যেই কোনো জায়গার ভিতরে থাকেন আপনি সিম্পল কি করবেন, স্পট আছে ঠিক আছে, স্পটের উপরে ক্লিক করবেন। এই জিনিসগুলো কিন্তু অনেকেই পারেন, বাট যারা একেবারে নতুন শুধুমাত্র আপনাদেরকে দেখাইতেছি। আপনারা বারবার ভিডিওটা দেখবেন, একবার না বুঝলে দুইবার দেখা তারপরে কিন্তু উইথড্র দিবেন। তো সিম্পল কি করবেন, আপনি ওয়ালেট অপশনে ক্লিক করে আপনি এখানের ভিতরে স্পটে ক্লিক করবেন। ঠিক আছে, স্পটে ক্লিক করার পরে দিয়ে দেখবেন এইখানের ভিতরে ডিপোজিট লেখা আছে। এই যে সিম্পল কি করবেন, এই ডিপোজিটের উপরে ক্লিক করে দিবেন। ডিপোজিটের উপরে ক্লিক করার পরে দিয়ে এইখানে যে দেখেন সার্চ অপশন আছে, এইখানের ভিতরে আপনি সিম্পল কি করবেন, নোট লিখবেন। ঠিক আছে, NOT নোট যখন লিখবেন দেখবেন এইখানের ভিতরে নোট কয়েন কিন্তু শো করবো। ঠিক আছে, সিম্পল কি করবেন, আপনি এই নোট কয়েনের উপরে ক্লিক করে দিবেন। নোট কয়েনের উপরে ক্লিক করার পরে দিয়ে এইখানের ভিতরে এই যে দেখবেন নোট কয়েন, ঠিক আছে, এইটার উপরে ক্লিক করবেন। আপনারা সিম্পল এই নোট কয়েনের উপরে ক্লিক করার পরে দিয়ে এইখানের ভিতরে আপনার কাছে এরকম একটা পেজ আসবে, আপনি সিম্পল ওকের উপরে ক্লিক করবেন। ওকের উপরে ক্লিক করার পরে এই যে দেখেন এটা কিন্তু আপনার অ্যাড্রেস। ঠিক আছে, এই যে এটা হইল গিয়ে আপনার অ্যাড্রেস এবং এই যে এইটা হইল গিয়ে আপনার মেমো। অবশ্যই এই মেমোটা ব্যবহার করতে হবে, যদি আপনি এই মেমো ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার উইথড্র ক্যান্সেল হয়ে যাবে। তো সিম্পল কি করবেন, আগে আপনি যে এই অ্যাড্রেসটা ঠিক আছে এই অ্যাড্রেসটারে কপি করবেন। এখানে কপি বাটন আছে, সিম্পল কি করবেন, এই কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে যাবে। কপি করে আপনি টেলিগ্রামে যাবেন। তো টেলিগ্রামে আসার পরে দিয়ে দেখেন এইখানের ভিতরে আপনার ডিপোজিট অ্যাড্রেস লেখা আছে। সিম্পল কি করবেন, এই ডিপোজিট অ্যাড্রেসের উপরে আপনি অ্যাড্রেসটারে কপি করে দিবেন, যেটা আপনি বাইন্যান্স থেকে মাত্র আনলেন। এইখানের ভিতরে কিন্তু আপনার মেমো দিতে হবে। তো আমাদের বাইন্যান্সের ভিতরে কিন্তু আমাদেরকে একটা মেমো বা কোড দিয়েছে। তো আমরা সিম্পল কি করতেছি, ওই কোডটারে কপি করে আনতেছি। এই যে দেখেন এইখানের ভিতরে কিন্তু আমাদেরকে একটা মেমো দিয়েছে। ঠিক আছে, এই মেমোটারে আপনার কপি করতে হবে। তো সেম ভাবে আপনি এখানের ভিতরে যে কপি অপশন আছে, সিম্পল কি করবেন, কপির উপরে ক্লিক করবেন। কপির উপরে ক্লিক করে আপনি আবারও আপনার টেলিগ্রামে আসবেন। এইখানের ভিতরে যে মেমোর জায়গায় পেজ করে আপনি এই মেমোটারে পেজ করে দিবেন। ঠিক আছে, তো সম্পূর্ণ কিছু দেখবেন এইখানের ভিতরে, দেখবেন আপনি বারবার মিলে আপনার অ্যাড্রেস কি ঠিক আছে কিনা এবং আপনার মেমোকে ঠিক আছে কিনা। তো সম্পূর্ণ কিছু চেক করে দেখবেন এইখানের ভিতরে যে কিপ গোইন লেখা আছে। সিম্পল কি করবেন, এই কিপ গোইনের উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, কিপ গোইনের উপরে যখন ক্লিক করবেন এইখানের ভিতরে কিন্তু আপনার একটা নোটিফিকেশন দিব। অবশ্যই দেখবেন আপনার যে অ্যাড্রেসটা এটা কি ঠিক আছে কিনা এবং আপনার যে মেমোটা এটা কি ঠিক আছে কিনা, সম্পূর্ণ কিছু কিন্তু দেখবেন মিলে। ঠিক আছে, এবং নিচে দেখেন একটা আরেকটা নোটিফিকেশন দিছে। এই যে নোটিফিকেশনটা আপনি যেই এক্সচেঞ্জের ভিতরে নিতেছেন আপনার এক্সচেঞ্জ কি কেওয়াইসি করা আছে কিনা, অবশ্যই ওই জিনিসটা আপনি দেখবেন। যদি কেওয়াইসি করা না থাকে তাহলে কিন্তু আপনি ওইখানের ভিতরে ট্রেড করতে পারবেন না। অবশ্যই আপনার ওই এক্সচেঞ্জটা আপনি কেওয়াইসি করে নেবেন। এখন অনেকেই দেখবেন এই নোট কয়েনের জন্য একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নেবেন বা একটা বাইবিট অ্যাকাউন্ট খুলে নেবেন, বাট আপনারা কেওয়াইসি করবেন না। ভাই আগে আপনারা কেওয়াইসি করবেন, সম্পূর্ণ কিছু ভেরিফাই কইরা তারপরে দিয়ে আপনি উইথড্র দিবেন। তো যাই হোক এখানে নোটিশগুলো দেওয়া আছে, সম্পূর্ণ কিছু দেখা তারপরে দিয়ে আপনি এই যে নিচে অপশন একটা আছে, ঠিক আছে, এইটার উপরে ক্লিক করে দিবেন সিম্পল। ঠিক আছে, এইটার উপরে যখন ক্লিক করবেন দেখবেন আপনার এখানের ভিতরে কনফার্ম উইথড্র এবং এখানের ভিতরে আপনার কত টোকেন আছে সম্পূর্ণ কিছু শো করবো। এখান থেকে আপনার যত ব্যালেন্স আছে ওই ব্যালেন্স থেকে কিন্তু 1.5% ফ্রি কাটবো। ঠিক আছে, এটা কিন্তু আপনার নোট কয়েন ফ্রি কাটবো, কোনো টোন মন ফ্রি কাটবো না। সিম্পল আপনি কি করবেন, সবকিছু ঠিকঠাক থাকলে এখানের ভিতরে যে দেখেন আই কনফার্ম লেখা আছে, সিম্পল কি করবেন আই কনফার্মের উপরে ক্লিক করে দিবেন। তো আই কনফার্মের উপরে যখন ক্লিক করবেন পেজটা একটু লোডিং দিব। লোডিং নেওয়ার পরে দিয়ে দেখবেন এখানের ভিতরে কিন্তু আপনার উইথড্রটা কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, এখানে ভিতরে ডান লেখা আসবো, এখন কি হয়েছে নাইস নাইস। ঠিক আছে, এখানের ভিতরে লেখা আসবো, সিম্পল কি করবেন এই যে নাইস নাইস লেখা আছে এইটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করলেই কিন্তু আপনার উইথড্রটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানের ভিতরে দেখেন আমার কিন্তু এই ব্যালেন্সটা এখানের ভিতরে নাই, আমার ব্যালেন্সটা গেছে কিন্তু এই যে উইথড্রর অপশনে। ঠিক আছে, আপনারা যদি এটা এখন দেখতে চান সিম্পল কি করবেন এই যে এরো অপশনটা আছে, ঠিক আছে, এই এরো অপশনের উপরে ক্লিক করে দিবেন। এই এরো অপশনে যখন ক্লিক করবেন দেখবেন এখানের ভিতরে আমার উইথড্র কিন্তু পেন্ডিং আছে এবং আমার ব্যালেন্সটা কবে দিব এটা
কিন্তু সম্পূর্ণ এখানের ভিতরে লেখা আছে যখন লিস্টিং হইব, ঠিক আছে, তখন কিন্তু আমার ওইখানের ভিতরে আমার ব্যালেন্সটা অ্যাভেলেবেল করে দেবো। তো অবশ্যই আপনারা মাথায় রাখবেন যখন আপনি উইথড্র দিবেন তখন কিন্তু আপনার সাথে সাথে ওই বাইন্যান্সের ভিতরে কিন্তু ব্যালেন্সটা দিব না। এই দিনকে ট্রেড চালু হবে বা 16 তারিখে ওই দিনকেই শুধুমাত্র আপনার ব্যালেন্সটা কিন্তু আপনার স্পট অ্যাকাউন্টের ভিতরে অ্যাভেলেবেল করে দিব। সম্পূর্ণ আপডেটই কিন্তু সামনে আসতেছে, আশা করি আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, তাহলে সম্পূর্ণ আপডেটই কিন্তু আপনি ইনশাল্লাহ পাবেন। তো যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, প্লিজ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, ওইখানে ক্লিক করে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন। আর ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।